হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মঞ্জালিস ব্লগ। আশা করি তোমরাও ভালো আছো, আমরাও ভালো আছি। তোমরা যদি তোমার চ্যানেলটা প্রথম দেখে দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আজকে হচ্ছে নীল ষষ্ঠী বা নীল পুজো, তো শুভ নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে। আজ সকাল 6:30টায় ঘুম থেকে উঠেই স্নান টান করে নিয়েছিলাম, তারপর পুজোর সমস্ত কিছু জোগাড় করে নিচ্ছিলাম। আর কালকে আকন্দ ফুলের মালা বানিয়ে রেখেছিলাম বাবার জন্য। নীল ষষ্ঠীর দিন আমাদের এখানকার নিয়ম হচ্ছে আমাদের পাড়ায় যতগুলো মন্দির আছে সব মন্দিরেই পুজো দিতে যাওয়া। সেই জন্যই দেখো আমার মা এখানে কিন্তু সব ফল আমান্য করে নিয়েছে, আবার কিন্তু গোটা গোটা ফলও দেওয়া হবে ঠাকুরকে। আর আমরা কোথায় কোথায় পুজো দিতে যাব তোমাদের বলি। স্পেশালি তো শিব মন্দির, ওখানে তো যেতেই হবে। আর আমাদের এখানে একটা সন্ন্যাসী তলা আছে, ওখানেও যাব। আর রক্ষা মন্দিরেও পুজো দেব, মানে 3 জায়গায় পুজো দেব। আর বাবার জন্য তো কালকে গোলাপ ফুল কিনে নিয়ে এসেছিলাম, যেহেতু আজকে গোলাপ ফুল দিতে হয় বাবাকে, সেই জন্যই। তারপর আমি তো পঞ্চামৃতও বানিয়ে নিয়েছিলাম, এরপর কাঁচা দুধও নিয়ে নিয়েছিলাম, আবার গঙ্গার জলও নিয়েছিলাম। তারপর ধূপকাঠি, সিঁদুরের থান, মোমবাতি, প্রদীপ, মানে যা যা লাগে পুজোতে আর কি সব কিছুই নিয়েছিলাম। আর নীল পুজোর দিন তো বাবার মাথায় বোঁটা সমেত আমও দিতে হয়, তো কাঁচা আমও নিয়ে নিয়েছিলাম। আর প্রথমেই আমরা ঠিক করেছিলাম যে আমি আর মা যাব মন্দিরে পুজো দিতে, আর আমার বোন আমার থেকেও আরও সকালবেলায় উঠেই বাড়ির পুজোটাও করে নিয়েছিল। মন্দিরে যাওয়ার আগে যেহেতু মার বাধা পড়ে গেল, সেই জন্য মা আর যেতে পারলো না, তার জন্য আমি আর বোনই চলে আসলাম মন্দিরে। তো আমরা 9:45 নাগাদ এসেছিলাম, বাট মন্দিরে তাও ভিড় হয়ে গেছিলো। আর আজকের দিনে তো ভিড় হবেই, যেহেতু সবাই পুজো দেবে। তো দেখো এখানে আমি কিন্তু পুজো শুরু করে দিয়েছিলাম, ওদিকে ঠাকুরমশাইও পুজো করছেন, আর এদিকে কিন্তু আমিও পুজো করছি। আর এই যে মালাটা কালকে রাত্রেবেলায় বোন বাবার জন্য বানিয়ে রেখেছিল, তো আমি ওটা পরিয়ে দিলাম। আর দুটো মালাও বানিয়েছিলাম আমি নন্দী মহারাজদের পরানোর জন্য, তো ওটা বাইরে গিয়েই পরিয়ে দেবো নন্দী মহারাজদের। আর এরপর আমি জেঠুকে বললাম, জেঠু এই গোলাপ ফুলটা তুমি বাবাকে অর্পণ করো। তো জেঠু আবার আমাকে এখানে বলছিল যে আজকের দিনে বাবা ধুতরা ফুল নেবে, গোলাপ ফুল নেবে না। তো এটা নিয়ে হাসাহাসি করছিলাম। আর আমি জেঠুকে বলছিলাম, জেঠু আমার কাছে ধুতরা ফুলও আছে, ধুতরা ফুলও বাবাকে অর্পণ করব। আসলে যিনি পুজো করছেন ওনাকেই যেহেতু আমি জেঠু বলি, তার আমার কথা মতো জেঠু কিন্তু গোলাপ ফুলটা বাবাকে অর্পণ করে দিল। তারপর পুজো শেষে বাইরে চলে আসলাম। বাইরে আসার পরে এখানে ধূপকাঠি, মোমবাতি, প্রদীপ জ্বেলে দিলাম। আর ভেতরে যেহেতু আগুন ধরে যাচ্ছে সেজন্য বললো বাইরে জ্বালিয়ে দিতে, সেই কারণে আমরা বাইরেই জ্বালিয়ে দিলাম। এরপর সোজা চলে আসলাম শিব মন্দিরের পেছনে একটা সন্ন্যাসী তলা আছে, তো দেখো আমি এখন সন্ন্যাসী তলাতেও পুজো করে নিচ্ছিলাম। আজকে যখনই পুজো করছিলাম তখন মনে হচ্ছিল আমিও কত বড় হয়ে গেলাম না। আগে ছোটবেলায় মার সাথে আসতাম, মা পুজো করতো আর আমি একধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। বাট দেখো আজ আমি নিজে হাতে পুজো করছি, তাও আবার একা একাই নিজের মতো করে। তো সময় কত তাড়াতাড়ি চলে যায় বলো। তো আগে যখন ছোট ছিলাম তখন তো ঠিক মতো তো নিয়ম করে পুজো করতে পারতাম না, তখন কিন্তু মাকে জিজ্ঞাসা করে নিতাম যে কোনটা আগে দেবো কোনটা পরে। বাট এখন যেটা আমার মনে হচ্ছে সেভাবেই পুজো করে নিচ্ছি। আর এখানে দেখো ফুল ফল যেগুলো দিচ্ছিলাম সেগুলো কিন্তু একটু উঁচু উঁচু করেই মানে দিচ্ছিলাম, যেহেতু এখানে ধূপকাঠি ছিল আমার ছ্যাঁকা লেগে যাবে, সেই জন্যই কিন্তু হাতটা একটু উপর করেই দিচ্ছিলাম। আর তোমাদের ওখানেও কি এমন নিয়ম আছে যে নীল পুজোর দিন মন্দিরে গিয়ে পুজো দেওয়া? আর ভক্তরা তো আজকে আমাদের বাড়িও যাবে বানেশ্বরকে নিয়ে। আর তোমাদের ওখানে কবে যায় ভক্তরা বানেশ্বরকে নিয়ে তোমাদের বাড়ি, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু যে কোনো পুজো দিতে যাওয়ার আগে আলতা পরে নিই, আমার মনে হয় আলতা ছাড়া পুজোই অসম্পূর্ণ। আর আমার বোন কিন্তু আলতা পরার টাইম পায়নি, সেই জন্য আর আলতা পরতে পারেনি, ও পরে আলতা পরে নেবে। এরপর বাড়ি এসে দেখাচ্ছিলাম যে দেখো কত প্রসাদ, আমাদের বাড়িতে তো কেউ প্রসাদ খেতেই চায় না। এরপর ওই প্রসাদগুলো রেখে এসে আবার চলে আসলাম রক্ষা মন্দিরে রক্ষা মায়ের পুজো দিতে। প্রথমে এসে বাবার পুজো করে নিলাম এখানে, তারপর কিন্তু এখানে রক্ষা মায়ের পুজো করছিলাম। আর আমার বোন একধারেই দাঁড়িয়েছিল, ও আমাকে ভিডিও করে দিচ্ছিল। আর এই যে এখানে মায়ের চরণে সিঁদুর দিয়ে নিলাম। আর জানো তো আমি বোনকে বলছিলাম, বোন আমি কি সিঁদুরটা মায়ের কপালে পরিয়ে দেবো? তো বোন বলছে তোর কি বিয়ে হয়েছে যে তুই পরাবি? তো সেই জন্য আমি মায়ের চরণেই দিয়ে দিলাম। তারপর এখানে থানেও সিঁদুর দিয়ে দিলাম। তারপর এখানে ফল মিষ্টি সব দিয়ে নিচ্ছিলাম। আর তোমরা আমাকে এটা কমেন্ট করে জানিও যে অবিবাহিত মেয়েরা কি রক্ষা মায়ের সিঁথিতে সিঁদুর পরাতে পারবে না? আমি কিন্তু মাকে সিঁদুর পরাইনি, মায়ের চরণেই দিয়েছিলাম। এরপর কিছু পিক তুলে নিয়ে চলে আসলাম বাড়ি। আর এসে এখানে প্রসাদগুলো বোনকে বললাম এক জায়গায় কর,
তারপর যেহেতু আমাদের বাড়িতে একটু পরেই ভক্ত আসবে বানেশ্বরকে নিয়ে, সেই জন্য এখানে সব কিছু জোগাড় করে দিলাম। আর বাড়ির অন্যান্য সব ঠাকুরকে পুজো করা হয়ে গেছিলো বোনের, বাট বাবাকে বাদে। তো বাবাকে আমিই পুজো করব বলে বোনকে বলেছিলাম যে তুই পুজো করবি না, তো সেই জন্য আমিই পুজো করে নিলাম সব মন্দিরে মন্দিরে পুজো দিয়ে আসার পর। আর বাবাকে পুজো করতে করতে আমার বেজে গেছিলো 12টা। আর আমার না ওই আধা ঘন্টাতে বাবার পুজো করা হয় না, আমার 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগেই যায় বাবার পুজো করতে। আর এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি উপোস ছিলাম। আর জানো তো ডাক্তারে আমাকে কিন্তু না খেয়ে থাকতে বা উপোস করতে একদমই বারণ করে দিয়েছে। বাট কি করব বলো, আমার উপোস থাকতে ভীষণ ভালো লাগে, বাট শরীরেও নেয় না উপোস করলে আমার। বাট আমি তাও শিবরাত্রি, জন্মাষ্টমীর এই উপোসগুলো করি। এছাড়া অন্যান্য পুজোরও উপোস হয়ে যায় অটোমেটিক। তেমনই নীল পুজোতেও কিন্তু আমি বেশিরভাগ সময় কিন্তু আমি পুজো করি নীল পুজোর দিন। তো এরপর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ভক্তরাও চলে এসেছে বানেশ্বরকে নিয়ে আমাদের বাড়ি। আর ভক্তরা আসার সাথে সাথে আগে ভক্তদের পা ধুইয়ে দিলাম। তারপর দেখো এখানে যা কিছু ছিল ওরা সব নিয়ে চলে গেল। তারপর আমি কিন্তু এখানে প্রণাম করে নিচ্ছিলাম। আর আমার মা বলে যে ভক্তদেরকে যে জলটা দিয়ে পা ধুইয়ে দিলাম, যে জলটা পড়ে আছে ওই জলের ওপর নাকি আমাদের পা দিতে নেই। সেই জন্য মা আমাকে বলল ভক্তরা চলে গেল, এবার জলটা মুছে দে। তো সেই জন্য আমি এখন মুছে দিচ্ছিলাম। তো চলো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। হর হর মহাদেব।